भैया जिस तरह गाड़ी गलौज में इन्होंने बात किया, हमने गाड़ी लेने आए थे, ऐसी बात इन्होंने बात किया। ये गाड़ी एक्सीडेंटल है भाई, ये चेसी बैंड हो रही इसकी। তো বন্ধুরা কেমন আছো সবাই? আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আমি কিছু ভিডিও বানিয়ে আসছিলাম যেখানে আমি বলছিলাম টাটা মোটরসের কিছু স্ক্যাম, যেরকম ওরা কিছু গাড়ি যেগুলো বিক্রি করছে সেগুলো আগে থেকে ডিফেক্টিভ আসছে, তার সাথে গাড়িতে অ্যাক্সিডেন্টাল কেস রয়েছে। তো অনেকে বলেছিল দাদা আপনি কি প্রমাণ দেখাতে পারবেন? অবশ্যই দেখাবো। তো এই ভিডিওটাতে আমি দেখাতে চলেছি একটা নতুন কাস্টমার, ওনাকে নেক্সন গাড়ি উনি কিনতে গেছেন, বুকিং করা হয়ে গেছে, গাড়ির পিডিআই হয়ে গেছে। ये गाड़ी भाई, ये गाड़ी परसों ली थी, कोई दिक्कत नहीं। इसमें एक तो ये गैप देखो भाई, दूसरी पंच से है ना बहुत ज्यादा गैप है, और ये गाड़ी एक्सीडेंटल है भाई, ये चेसी बैंड हो रही इसकी। दूसरी पंच आप कोई भी देखोगे ना तो किसी की नहीं मिलेगी। এবার যেহেতু উনি নতুন কাস্টমার, উনি জানেন না গাড়ির পিডিআইটা একবার নিজেকে প্রেজেন্ট থাকতে হয় আর চেক করতে। যেরকম আমরা মারুতি, হুন্ডাই, টয়োটা এই সমস্ত ব্র্যান্ডের সাথে যখনই গাড়ি কিনি, আমরা কিন্তু কখনো সবসময় যাই না। আমার যেরকম দুটো গাড়ি রয়েছে, দুখানা গাড়ি কেনার সময় কিন্তু আমি কিন্তু নিজে পিডিআই করতে যাইনি, বাট শুধু চোখের দেখা দেখে এসেছিলাম। তো সেরকম প্রবলেম হয় না, সেটুকুনি মানে আপনারা বলতে পারেন ভরসা আছে মারুতি, হুন্ডাই বা টয়োটা, মাহিন্দ্রার উপরে। কিন্তু এই টাটা মোটরস এই সমস্ত কেসগুলো যত আমি শুনছি আর জানছি, মানে নতুন গাড়ি কিনতে না ভয় করছে। ये हमें बोल रहे हैं कि भाई आपने पीडीआई नहीं करी, पीडीआई करी होती भाई हम किसी में ये थोड़ी देखेंगे हाँ भाई इसका कोई नट गायब है और कुछ है हैं। কারণ এই সমস্ত নতুন গাড়িতে গাড়ি হবে একদম মিন্ট কন্ডিশন, টোটাল ব্র্যান্ড নিউ, উইদাউট এনি স্ক্র্যাচ, তাই তো? আপনিও তাই চান। কিন্তু আমার যত জানাশোনা আছে যারা এই কেসে ফেসেছে, কারো একদম নতুন কাস্টমার, সে জানেই না গাড়িতে কি প্রবলেম আছে। গাড়ির চেসিস ব্যাকা, মানে যেটা অ্যাক্সিডেন্ট হলে পরে সামনে যেটা ভেতর দিকে ঢুকে গেছে সেটা সামনের দিকে ব্যাকা, পেন্ট হয়ে গেছে। প্যানেল গ্যাপস তো আছেই, অজস্র প্যানেল গ্যাপস গাড়িতে, মানে গাড়ির ডান দিকে কিছুটা গ্যাপ বেশি, বাঁ দিকে কিছুটা গ্যাপ কম, এই সমস্ত তো আছেই, প্রথম থেকে ডিফেক্টিভ ওগুলো। এরপরে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি একটা এরকম একটা প্রবলেম, যেখানে নতুন কাস্টমার গাড়ি ডেলিভারির সময় দেখতে পান ওনার পিডিআই করানোর পরেও গাড়িটার কিন্তু চেসিস ব্যাকা আর অ্যাক্সিডেন্টাল গাড়ি। बता भाई, पहले पूरी वीडियो बना लो आप, पूरी बता तू पहले पूरी वीडियो बना लो भैया, पहले पूरी वीडियो कस्टमर को ना पहले कस्टमर से बात कर लो, कस्टमर को सेटिस्फाई नहीं करोगे क्या? ये कस्टमर का जवाब नहीं दे रहे आप। बता भाई, बताओ तो। मैं अभी कुछ नहीं बता रहा, पहले पूरी क्यों- वीडियो बन क्यों जाएगी, नहीं? पूरी बना तो लेना भाई, बनेगी भाई, बनाता रहना भाई पूरी वीडियो। थोड़ी ভিডিওটাকে ভালো করে দেখবেন, এরকম আপনারা কিন্তু ঠকবেন না, কারণ প্রচুর নতুন গাড়িতে জংলগা গাড়ি আসছে, রাস্টিং গাড়ি, সেগুলো দেখাবো। প্রচুর আমার কাছে এরকম ভিডিওস রয়েছে যেগুলোতে এই সমস্ত কাস্টমাররা, আমার একটা হিন্দি চ্যানেল আছে, তারা আমাকে অল ওভার ইন্ডিয়া সেন্ড করছে আর সেগুলোকে সবার সামনে তুলে ধরতে বলছে। এরকম আমার কাছে মোর দ্যান 300 ভিডিওস আছে যেখানে এই সমস্ত স্ক্যাম ধরা পড়ছে। এছাড়াও সার্ভিস সেন্টার স্ক্যাম, এছাড়াও ওদের মানে উল্টো পাল্টা লেবার চার্জেসের স্ক্যাম, ওগুলো তো আছেই। इसका वो बताओ क्या है क्या नहीं। सर्विस सेंटर ले जाओ, चेक की हमारी तरफ से यही है भाई इनका भी कहना ये है कि गाड़ी लगी हुई है लेकिन हमने नहीं मारी, मतलब भाई कस्टमर ने मार दी। और भी खड़ी है, हाँ। आपको 1 लाख गाड़ी दिखा सकते हैं, हाँ। हमारी किसी गाड़ी में कोई फिर कंप्लेंट भाई दिखा दो। गाड़ी में किसी में एक आधी में ही तो होती है कंप्लेंट, सब में होगी तो कैसे काम चलेगा? सर गाड़ी आप लोग चेक करके बताओ तो। जाते चेक कराने को बोल रहे हैं ना, बताओ आपने भाई। बोला ना चेक के लिए, चेक बोल कराओ, दिया, तुमने तो बस। चेक कराने के लिए मना कर दिया कि अपनी जाके लेके जाओ, गाड़ी बेच दी, आपकी आपकी जिम्मेदारी है, मतलब गाड़ी कस्टमर लेके आए उसके बाद तुम्हारी कोई जिम्मेदारी नहीं है ना। তো চলুন এবার ভিডিওটাকে ভালো করে দেখবেন, ঠিক আছে? তাহলে এবার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো দেখুন বন্ধুগণ, রতন টাটা কিন্তু যখন ছিলেন এগুলো কিন্তু কখনোই সাপোর্ট করতেন না, কিন্তু এখন এগুলো বেশি হচ্ছে। আগে এগুলো হতো, এরকম না আগে হতো না, কিন্তু উনি এগুলো কিন্তু কখনোই চাইবেন না ওনার কোম্পানিতে এরকম হোক। কিন্তু ওনার যত শোরুম, ডিলারেন্ট আছে, সার্ভিস সেন্টার আছে, ওরা এগুলো প্রচণ্ড বেশি পরিমাণে করছে। সার্ভিস সেন্টার স্ক্যাম তো ছেড়েই দিন, মানে সাংঘাতিক স্ক্যাম। আমি কোনোদিন ভাবতে পারবো না যে এরকম মারুতি অথবা হুন্ডাইয়ের গাড়িতে, নতুন ডেলিভারির গাড়িতে অ্যাক্সিডেন্টাল গাড়ি দেওয়া হচ্ছে, চেসিস ব্যাকা। একটা গাড়ির চেসিস ব্যাকা মানে কি বুঝতে পারছেন? হতে পারে হয়তো অ্যাক্সিডেন্ট হয়নি, হতে পারে যখন গাড়িটা আনা হয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে শোরুমের কাছে, ডিলারের কাছে বা স্টক ইয়ার্ডে, তখন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, সেটা ওরা লুকোচ্ছে। তো একটা গাড়ির যে চেসিস সেটা কিন্তু সব থেকে স্ট্রং হয়, যদি সেটাই ব্যাকা থাকে তার মানে কোনো বড় সড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে কিন্তু প্যানেল গ্যাপসও রয়েছে। তা আমি মনে করি যদি এই টাটা মোটরসকে একটু ভালো রেপুটেশন করতে হয় বা যদি একটু ভালো সাপোর্ট দিতে হয়, এগুলোকে বন্ধ করা উচিত। কারণ একটা নতুন কাস্টমার সে কিভাবে জানবে তার গাড়িতে কি কি চেক করতে হবে? এখানে যিনি আছেন ইনি বলছেন আপনি কেন চেক করেননি পিডিআই করার সময়? তো দেখুন বন্ধুগণ, এখন মারুতি বা হুন্ডাইয়ের যারা নতুন ফার্স্ট টাইম বায়ার আছে, যখন তারা গাড়ি কেনেন, তারা কিন্তু নিজেরা কখনো পিডিআই করতে যান না, তাদের গাড়ি অলরেডি পিডিআই হয়ে আসে। আমি মোটামুটি 18-19 বছরের বেশি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালিয়ে ফেলেছি 15 লক্ষ কিলোমিটার। এখনো পর্যন্ত একটা গাড়িতেও পিডিআইতে কোনো খারাপ কিছু ধরা পড়েনি। একটা কি দুটো হয়তো পড়েছিল, সেখানে সেটাকে ওরা অলরেডি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি দিয়ে দিয়েছে, অন্য চেসিস নাম্বারের গাড়ি।
কিন্তু এখানে এরা বলছেন যে গাড়িটাকে কিন্তু আমরা এক্সচেঞ্জ করবো না, আমরা শুধু চেক করবো। আপনারা ভিডিওটা শুনে দেখতে পারবেন। भैया जिस तरह गाली गलौज में इन्होंने बात किया, हमने गाड़ी लेने आए थे, से इन्होंने बात किया, मैं गाली देके बात मैं पूछ रहा हूँ कि कस्टमर को इसी तरीके से पेश आते हो। इन्होंने गाली देके क्यों बात कस्टमर की? कोई गाली दे के बात नहीं की, कोई गाली दे के बात मैं नहीं। उससे आप তো এই সমস্ত স্ক্যাম ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। আপনারা যারা নতুন নতুন গাড়ি কিনতে যাচ্ছেন, যারা এই সমস্ত ইউটিউব দেখে বিল্ড কোয়ালিটি দেখে টাটা মোটরসের সাথে যাচ্ছেন, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি বিশ্বাস করুন ইয়া না করুন, আপনি টাটা মোটরসের ফ্যান হন বা না হন এটা পরের ম্যাটার, কিন্তু 1001%, 100% না, 1001% যেটা হয় না বাস্তবে, কতটা পার্সেন্টেজ আপনি ঠকবেন আর চোখের জল পড়বে। এই কোম্পানির অবস্থা কিন্তু খুব খারাপ, আমি বলছি আপনাকে। শুধু একটা এক্সাম্পল দেখালাম, এরপরে আরো অজস্র হাজার ভিডিও আসছে যেখানে আমি একটা একটা করে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কি চলছে এই কোম্পানিতে। স্টক ইয়ার্ডের মধ্যে সমস্ত কোম্পানির স্টক ইয়ার্ডে কিন্তু গাড়ি থাকে ধুলো মাখা ভূত, মারুতিরও থাকে, হুন্ডারও থাকে, টাটাও থাকে, কিন্তু আপনারা কিন্তু কোনো মারুতির কোনো বা হুন্ডার গাড়িতে কোনো একটা গাড়িতে জং দেখাতে পারবেন না, কারণ গাড়িগুলো আসছে কয়েকদিন থাকছে, বেরিয়ে যাচ্ছে, কারণ প্রচুর গাড়ি সেল হতে থাকে। আর যদি জং লেগেও যায়, মারুতি গাড়িতে জং লাগে না, হুন্ডা গাড়িতে জং লাগে না, টয়োটা গাড়িতে জং লাগে না। আর যদি জং লেগেও যায় তাহলে কিন্তু গাড়িটাকে এক্সচেঞ্জ করে দেয়, সেটাকে ওটা কাস্টমারকে দেওয়া হয় না, ওটা আবার ব্যাক টু ম্যানুফ্যাকচারের কাছে চলে যায়। তো এইভাবেই সমস্ত আলাদা ব্র্যান্ডগুলো কাজ করছে, কিন্তু এদের যে ট্রানজিট ফেসিলিটিটা একদম করাপ্টেড, সার্ভিস সেন্টার সাপোর্ট জিরো, তার সাথে যে যত পার্ট সেগুলোতে জং ধরছে। আপনারা যারা নতুন ফার্স্ট টাইম কার বায়ার, গাড়ি কেনার পরে কিন্তু আপনারা প্রচণ্ড পস্তাবেন। আমার জাস্ট 3টে বাড়ি পরে একটা দিদি আছে, উনি কিন্তু পাঞ্চ নিয়েছিলেন। পাঞ্চ নেওয়ার পরে আমাকে উনি কিছু বলেননি, কারণ উনি জানতেন আমি ওনাকে অলরেডি বারণ করেছিলাম। উনি এই সমস্ত ইউটিউব দেখে 5 স্টার বিল্ড কোয়ালিটি দেখে 5টা নিয়েছিলেন, তারপরে সে গাড়িটাকে 4.5 লক্ষ টাকায় বিক্রি করেছিলেন উইদিন 3 to 4 মান্থসের মধ্যে। গাড়িতে সেম প্রবলেম, অজস্র রাস্ট, জং, আর গাড়িতে প্রচণ্ড প্রবলেম। তো এই জন্য বলছি খুব সাবধান, এই সমস্ত ভিডিও একটু চেক করবেন। এরকম অজস্র লক্ষ লক্ষ ভিডিও ইউটিউবে আছে, আপনাদেরকে সাবধান করার জন্য এই সমস্ত ভিডিওগুলো বানানো আর চোখে আঙুল দিয়ে দেখানো যে কি হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েলিটি। ইউটিউবের উপরে একদম বিশ্বাস করবেন না। এই সমস্ত সেফটি রেটিং, বিল্ড কোয়ালিটি যেগুলো আপনারা এখন শুনে আসছেন, ইউটিউবের এগুলো তৈরি করা হয়েছে, এগুলো সবই ম্যান মেড, আর এগুলোকে পয়সা দিয়ে এগুলোকে প্রমোট করানো হচ্ছে। অ্যাকচুয়াল রিয়েলিটি কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না, কোনো ইউটিউবার এগুলো দেখাবে না, কারণ তারা জানে টাটা মোটরস তাদেরকে আর কোনো স্পন্সর দেবে না। ওই জন্য আমি কিন্তু কোনো তোয়াক্কা করি না, আমি স্পন্সর লক্ষ লক্ষ টাকার স্পন্সর পাই, আমি কিন্তু এখনো পর্যন্ত একটাও স্পন্সর ভিডিও বানাইনি, কোনো ব্র্যান্ডের কাছে কিচ্ছু আমি বানাইনি, কারণ আমি আমার কন্টেন্ট চালাই, আমার প্রচুর ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, শুধু একটা নয়। তো চলুন বন্ধুগণ, এই ভিডিওটি এতটুকু রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আরও কিছু ভিডিও নিয়ে আসছি। বাই বাই গাইস, টেক কেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।